সংখ্যার অনুপাত 5:7:9। প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 49 বেশি। তাহলে সংখ্যা তিনটির যোগফল কত? নিজেরা ভিডিওটা অফ করে আগে নিজেরা ট্রাই করো, যদি না হয় তখন ভিডিওটা দেখবে, অথবা হয়ে গেলেও ভিডিওটা অন করে একবার দেখে নেবে যে অ্যান্সারটা ঠিকঠাক হয়েছে কিনা। চলো, আচ্ছা, তিনটে সংখ্যার অনুপাত 5:7:9। তাহলে আমি ধরে নিলাম তিনটে সংখ্যা কি কি? 5x, 7x and 9x। প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল, প্রথম আর তৃতীয় সংখ্যার যোগফল কত হবে? 5x প্লাস 9x করলে 9 5 14x, তাই তো? এই যোগফলটা বলেছে দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 49 বেশি। এটা ইকুয়ালস টু কি? দ্বিতীয় সংখ্যা প্লাস 49। এই যোগফলটা বলে দিয়েছি কত? দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 49 বেশি, মানে দ্বিতীয় সংখ্যা প্লাস 49। x গুলো একদিকে যদি নিয়ে আসি আমরা কি পাবো? 14x থেকে 7x বাদ গেলে কত হবে? 7x ইকুয়ালস টু 49। তাহলে x ইকুয়ালস টু কি হলো? 49/7 মানে 7। তাহলে x এর ভ্যালু পেলাম 7। আমার চেয়েছে কি? তিনটে সংখ্যার যোগফল। তিনটে সংখ্যার যোগফল করতে গেলে কি করতে হবে? 7 দিয়ে জাস্ট তিনটে সংখ্যা গুণ করে দিলাম। 7 5 35, 7 7 49, 7 9 63, আর যোগ করলে কত হয়ে গেল? 147। এটা হয়ে গেল আমার অ্যানসার। বোঝা গেল? চলো আমরা নেক্সট অঙ্কে চলে এলাম। দেখো বলছে তিন ব্যক্তির বয়সের সমষ্টি 171 বছর। 8 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 8:7:6। তাহলে কনিষ্ঠ ব্যক্তির বর্তমান বয়স কত? মানে সব থেকে ছোট যিনি, তার বর্তমান বয়স কত? দেখো যেটা আমার দেওয়া আছে, 8 বছর আগে তাদের বয়সের অনুপাত এটা ছিল। তাহলে 8 বছর আগে তাদের বয়স যদি আমি ধরে নিই 8x, 7x আর 6x এরকম ছিল 8 বছর আগে, তাহলে তিন ব্যক্তির যে বয়সের সমষ্টি, নিশ্চয়ই বর্তমান বয়সের সমষ্টি এটা। তাহলে 8 বছর পরে এর বয়স কত হলো? 8x প্লাস 8। এর 8 বছর পরে হয়েছে 7x প্লাস 8, আর এর 8 বছর পরে হয়েছে 6x প্লাস 8। এই এর তিনজনের আবার সমষ্টি মানে যোগফলটাই হয়ে গেল কত? 171। ঠিক আছে, তাহলে এটা যোগ করলে কত হবে? 8 6 14 সাথে 21x ইকুয়ালস টু 171, আর এদিকে আসবে 8 3 24, তাই তো? তাহলে 21x ইকুয়ালস টু এর ভ্যালু পেয়ে গেলাম 7। এবার দেখো যেটা বলেছে কনিষ্ঠ ব্যক্তির বর্তমান বয়স, কনিষ্ঠ ব্যক্তির 8 বছর আগে বয়স আমি 6x ধরেছিলাম, তাহলে 8 বছর আগে ওনার বয়স কত হবে? 7 6 42। তাহলে 8 বছর পরে বয়স কত হবে? এর সঙ্গে আরো 8, মানে বর্তমান বয়স যেটা, সেটা কত হয়ে যাবে? 50। তাহলে কনিষ্ঠ ব্যক্তির বর্তমান বয়স তাহলে কত পেলাম? 50, মানে 50 বছর। বোঝা গেছে? যেহেতু 8 বছর আগে বলেছে, আমাকে 8 বছরগুলো অ্যাড করে নিয়ে বর্তমান বয়স হিসেবে ক্যালকুলেট করতে হবে। এক্সট্রা ক্যালকুলেট করার পর 8 বছর আগের বয়স তখন আমরা পেয়ে গেলাম। তাহলে 8 বছর পরে মানে বর্তমানে বয়স কত হবে? 8 অ্যাড করলেই হয়ে যাবে 50 বছর। বোঝা গেল? চলো নেক্সট চলে এলাম। দুটো সংখ্যার অনুপাত 5:4। তাদের বর্গের সমষ্টি সংখ্যাদ্বয়ের গুণফল অপেক্ষা 84 বেশি। তাহলে সংখ্যা দুটির যোগফল কি কত হবে? দেখো সংখ্যা দুটোর অনুপাত যদি 5:4 দিয়েছে, আমি ধরে নিলাম সংখ্যা দুটো 5x আর 4x। তাদের বর্গের সমষ্টি মানে দুটোকে স্কয়ার করতে হবে, কত পাবো? এটা 25x স্কয়ার, আর এটা করলে 16x স্কয়ার। এদের সমষ্টি মানে যোগফল। এটা হলো সংখ্যা দুটোর গুণফল, মানে 5x আর 4x এর গুণফল কত হবে? 5 4 20x স্কয়ার, সেটা অপেক্ষা 84 বেশি, মানে সেটা প্লাস 84 হলো। সব x স্কয়ার গুলো একদিকে নিয়ে চলে এলাম, কত পেলাম? এটা 41x স্কয়ার মাইনাস 20x স্কয়ার ইকুয়ালস টু 84। তাহলে এখান থেকে কি পেলাম? 21x স্কয়ার ইকুয়ালস টু 84। তাহলে x স্কয়ার ইকুয়ালস টু কি পাবো? 4। তাহলে x ইকুয়ালস টু পাবো √4, মানে 2 হয়ে যাবে x এর ভ্যালু। তাহলে সংখ্যা দুটোর যোগফল কত? সংখ্যা দুটো কি কি হয়ে যাচ্ছে? তাহলে 2 যদি x হয়, সংখ্যা দুটো কি কি হবে? 10 আর 4 2 8। যোগফল যোগ করলেই হয়ে যাবে জাস্ট 18। তাহলে আমার অ্যানসারটা কত হয়ে যাবে? 18। বোঝা গেল? এইভাবে একটু একটু করে পড়বে, অনুপাতের অঙ্কগুলো এইভাবেই করবে, একটু একটু করে পড়বে, বাকিটা করতে থাকবে, তাহলে দেখবে শেষ পর্যন্ত সলিউশনে পৌঁছে যাবে। ঠিক আছে, আজকে আমার এটা শেষ ম্যাথ। আজকে আর বেশি করাচ্ছি না। পরের ক্লাসে আমরা অন্য চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো। অনুপাত সমানুপাত মোটামুটি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, তোমাদের কাছে যেগুলো অঙ্ক করিয়েছি আমি তার উপর বেশ করে। যদি আরো কিছু সমস্যা তোমাদের থেকে অনুপাত সমানুপাত চ্যাপ্টার নিয়ে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর অবশ্যই আমাদের পিডিএফ গুলো কিনে নাও। পিডিএফ গুলো পারচেজ করার জন্য তোমাদের স্ক্রিনে থাকা কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে, অথবা তোমাদের ডেসক্রিপশন বক্সের লিংক থেকে পেয়ে যাবে পিডিএফ গুলো। এবং পিডিএফ গুলো থেকে তোমাদের যে উপকারটা হবে সেটা হলো, আমি যে ম্যাথগুলো করাচ্ছি সেই ম্যাথগুলো আরো কিছু এক্সাম্পল
যার সলিউশন কিন্তু তোমরা সহজেই প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে, চলো আজকের মতো ক্লাস শেষ করলাম। গুড নাইট।